আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ, সেনা হেফাজতে মেজর সাদিক। ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় বহিষ্কৃত বাকছাস নেতা গ্রেফতার। সমাবেশে যোগ দিতে 20 কোচের ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামের সেনাবাহিনীর একজন কর্মকর্তা প্রশিক্ষণ দিচ্ছেন বলে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা এ তথ্য জানান। তিনি বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, যদিও বিষয়টি তদন্তাধীন। তারপরও আমি বলবো যে এরকম একটি ঘটনার সাথে কথা জানার পর তিনি সেনাবাহিনী হেফাজতে আছেন এবং তদন্ত চলমান। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় গোপালগঞ্জের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা বলেন, গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে অনেক কথা হয়েছে। প্রথম কথা, প্রত্যেকটা জীবন মূল্যবান, কোনো জীবনহানি ঘটুক তা আমরা কখনোই কামনা করি না। কিন্তু গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক, তবে সেটি কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সেই ব্যাপারেও সরকারি পর্যায়ের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজন বিচারপতিকে সভাপতি করে তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কিভাবে হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করি। তিনি বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়, বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই গোপালগঞ্জে তাদের উদ্ধার করেছিলাম। এর আগেও আমরা একই কাজ করেছি, সেটা দলের পরিচয়ে মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থে এই কাজটি করা হয়েছে। আমি নিশ্চিত করতে চাই, সেনাবাহিনী আয়ত্তের ভেতরে আছে, কাছাকাছি আছে, সেনাবাহিনীর দায়িত্বের ভেতর আছে। ওই সময় কারো জীবন বিপন্ন হবে আমি মনে করি না। আমরা চুপ করে বসে থাকব। এটা যে কারো বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে। সিনিয়র লিডারশিপের নির্দেশনা একই লাইনে দেয়া। কোনো একটা জীবনকে আমরা আকস্মিকভাবে মৃত্যুর মুখে রেখে বা মৃত্যুর মুখোমুখি হয়েছে এই সময় তার প্রতি নজর না দিয়ে দাঁড়িয়ে থাকতে চাই না। অবশ্যই জীবন রক্ষা করা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা করেছিও এর আগে। আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলে, রাজনৈতিক দলসমূহের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তিনি বলেন, জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। জামায়াতের সেক্রেটারি বলেন, জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। জামায়াত নেতা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের বেশিরভাগ এখনও গ্রেফতার হয়নি। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে 50 লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় সাবেক গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আর এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া যুগ্ম আহ্বায়কের নাম যেন আলম অপু। এই ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। শুক্রবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। রাজধানী ওয়ারি থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। এর আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের সেল সম্পাদক মাহফুজুর রহমানের দুটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গেলে সেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ও কেন্দ্রীয় সংসদের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গঠনতন্ত্রের ধারা 3.1 অনুযায়ী
সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চাঁদাবাজির সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদা হাসানের নির্দেশনায় জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমানকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সব পর্যায়ের দায়িত্ব ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। একই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অনুরোধ জানায়। বহিষ্কারের পর নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন জানে আলম অপু। তিনি লেখেন, প্রথমত আমি গ্রেফতার হইনি, দ্বিতীয়ত আমি কোথাও চাঁদাবাজিও করিনি। আজকের গুলশানের ঘটনায় আমি প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই জড়িত ছিলাম না। মামলার এজাহারে বাদী ছিলেন গত 17 জুলাই আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু। নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে বাদী গুলশান 2 এলাকায় বাসায় হুমকি ধামকি দিয়ে 50 লাখ টাকা ও স্বর্ণালংকার চাঁদা দাবি করেন। অপারগতা প্রকাশ করলে তাকে আওয়ামী লীগের ও স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে গ্রেফতার করানোর হুমকি দেন। সেই ভয়ে তাদের 10 লাখ টাকা দেন। পরে 19 জুলাই পুনরায় বাকি 40 লাখ টাকার জন্য হুমকি দেন। এরপর 26 জুলাই চাঁদা নিতে এলে গুলশান থানা পুলিশ তাদের আটক করে। এর মধ্যে থেকে কাজী গৌরব অপু নামে একজন পালিয়ে যায়। গত শনিবার রাজধানী গুলশানের সমন্বয়ক পরিচয়ে আবু জাফর নামে একজন অস্ট্রেলিয়া প্রবাসীর বাসা চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন 5 জন। তারা হলেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান, ইব্রাহিম হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং সাদমান সাবাদ। রিয়াদের নেতৃত্বে চাঁদাবাজির ঘটনা ঘটে। ঘটনার দায়ের হওয়া মামলায় ইতোমধ্যে 4 জনকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর শাহবাগে আগামী 3 শনিবার ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে চট্টগ্রাম থেকে ছাত্রদের আন্ডার 20 কোচের একটি বিশেষ ট্রেন ভাড়া করেছে ছাত্রদল। ট্রেনটি চট্টগ্রাম থেকে সমাবেশ শুরুর আগে ঢাকা এসে আবার সমাবেশ শেষে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এ বিষয়ে ব্যবস্থা নিতে একটি জরুরি তার বার্তায় বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকা ও চট্টগ্রামকে নির্দেশনা দিয়েছে। ওই তার বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের চাহিদার প্রেক্ষিতে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে একজোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। আরও বলা হয়, ট্রেনে মোট কোচ থাকবে 20টি। এসব কোচে মোট আসন থাকবে 1126টি। ট্রেনটি গত 3 আগস্ট সকাল 7:15 চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর 1:15 এবং ঢাকা থেকে সন্ধ্যা 7টায় ছেড়ে ট্রেনটি আবার চট্টগ্রাম পৌঁছাবে 4 আগস্ট রাত 1টায়। তার বার্তায় আরও বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার আগে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা চট্টগ্রাম রেলওয়ের বিধি মোতাবেক ভাড়া ও আনুষঙ্গিক সকল চার্জ আদায়ের ব্যবস্থা করবেন। বিভাগীয় পরিবহন কর্মকর্তা চট্টগ্রাম সময়সূচি অনুযায়ী রেক গঠন ও ট্রেন পরিচালনার ব্যবস্থা করবেন। এছাড়া ট্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও যাবতীয় পরিচর্যার ব্যবস্থা করতে, ইঞ্জিন ও ক্রু সরবরাহের ব্যবস্থা করতে, ট্রেনের পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা করতে এবং প্রয়োজনীয় নিরাপত্তার জন্য ঢাকা ও চট্টগ্রাম থেকে RNBর ব্যবস্থা করতে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।